সামনেই 25শে বৈশাখ। আর এই 25শে বৈশাখ উপলক্ষে আমাদের বিশ্বমানব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের ছোট্ট সোনামণি সৌনক, তৃতীয় শ্রেণীর ছাত্র, ওর বিদ্যালয়ে শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রীদের সামনে কিছু বলতে চায়, তা নিয়ে আজকের ভিডিও। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, আমার সকল বন্ধু এবং এখানে উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় কবি, সাহিত্যিক, দার্শনিক এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন মানুষ নন, তিনি আমাদের সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। তিনি আমাদের সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা এবং দর্শনের মাধ্যমে এক নতুন দিশা দেখিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে বাংলা, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং তার মধ্যে ছিল অদম্য সৃজনশীলতা। তিনি আমাদের জন্য রেখে গেছেন কবিতা, গান, গল্প, নাটক, প্রবন্ধ এবং আরও অনেক কিছু। রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। তার লেখা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বাছুটি কবিতার মতো কবিতা আজও আমাদের ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। তাঁর সোনার তরী, গীতাঞ্জলি, শেষের কবিতা, চোখের বালির মতো সাহিত্যকর্ম আজও আমাদের মুগ্ধ করে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, যিনি আমাদের জীবন ও জগৎ সম্পর্কে গভীর চিন্তা করতে শিখিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয়, কিভাবে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হয় এবং কিভাবে নিজের সংস্কৃতিকে সম্মান করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে রচনা করেছেন, যা আমাদের দেশের প্রতি তার গভীর ভালোবাসার প্রমাণ। তার আমার সোনার বাংলা গানটি আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্বমানব। তিনি সারা বিশ্বের মানুষের মধ্যে শান্তি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্বমানব।
তিনি সারা বিশ্বের মানুষের মধ্যে শান্তি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্ব মানব। তিনি সারা বিশ্বের মানুষের মধ্যে শান্তি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সম্প্রীতি স্থাপনের জন্য কাজ করে গেছেন। তার এই অবদানের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। আজকের এই বিশেষ দিনে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তার আদর্শ আমাদের জীবনে পাথেয় হোক এই কামনা করি। ধন্যবাদ।